ভাই সাহেব একটা প্রশ্ন করলেন যে যদি এটা আল্লাহর কিতাব হয়, আল্লাহ তার লেখক হন, যদি লেখেন তো আল্লাহ কি নিজে পৃথিবীতে এসে লিখেছিলেন না স্বর্গ থেকে লিখে পাঠিয়েছেন? আপনার এই প্রশ্নটা একদম অহেতুক, কেননা ইসলাম সম্পর্কে আপনার পূর্ণ জ্ঞান নেই। যখন আমরা বলি যে এটা আল্লাহর কিতাব, কিতাব বলছি, তো কিতাবের দুটো মানে আছে আরবিতে। একটা হচ্ছে বই, আরেকটা হচ্ছে ওহি, যার মানে ঐশী বাণী। আপনি বুঝছেন না? কিতাবের দুটো মানে, একটা মানে হচ্ছে বই, আরেকটা মানে ওহি, ইংরেজিতে বলবেন রেভেলেশন। তো আমি যখন বলি কিতাব, তা ওহি রূপে এসে কিতাব হয়েছে। এজন্য আমরা বলি, যখন আমরা বলছি যে চারখানা কিতাবে আমাদের বিশ্বাস আছে, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হচ্ছে সেই কিতাব যা আল্লাহ তাআলা নাজিল করেন মুসা আলাইহিস সালামের প্রতি, মানে ওহির মাধ্যমে। আমরা বিশ্বাস করি ঐশী বাণীতে। সুতরাং আল্লাহ ওহির মাধ্যমে নাজিল করেন তার পয়গম্বরগণের প্রতি। আল্লাহ তাআলা কিতাব লিখতে তার নিজের আসার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে একজনকে বাছাই করে নেন আর তার সাথে এক উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন। আপনি বুঝছেন তো? আজ আমার কথা বলার জন্য আমেরিকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, ফোনে কথা বলতে পারি ভাইয়ের সাথে। আমি এটা বলছি না যে আল্লাহ তাআলা ফোনের মাধ্যমে কোরআন নাজিল করেন, ভুল বুঝবেন না। ফোন তো এখন এসেছে। আল্লাহ তাআলা যোগাযোগ হচ্ছে ফোনের চেয়ে উপরে। আমরা যখন ফোনে কথা বলতে পারি তো আল্লাহর আসার দরকারটা কি? আমার যদি কোনো খবর আমেরিকায় পৌঁছাতে হয় তো নিজে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ফোনে বলতে পারি কিনা? ইমেল আছে, ফ্যাক্স আছে। আল্লাহ তাআলা মানুষের চেয়ে বহু গুণে, গুণ কি মানুষের সাথে তুলনাই করা যায় না, এটা বলাও ভুল। আল্লাহ তাআলার স্তর একটা ভিন্ন স্তর। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে, উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে, ওহির মাধ্যমে তার পয়গম্বরগণের কাছে বার্তা পৌঁছে দেন। উদাহরণস্বরূপ কোরআন। কোরআন কিভাবে কিতাব রূপে আসে? আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর তিনি তা পুনরাবৃত্তি করেন যখন তিনি পড়তেন। কেননা আল্লাহর রাসূল, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, না লিখতে পারতেন না পড়তে পারতেন। তিনি ডাকতেন তার সাহাবাগণকে, এসো লেখো ইকরা, লেখো ইকরা, তো লিখতেন। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। তো তিনি নিজের মুখে বলতেন, মানুষে যখন লিখতেন বলতেন পড়ো, আর তিনি শুনে বলতেন ঠিক আছে। এইভাবে ধীরে 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 22 বছর, 22.5 বছরে এই কোরআন নাজিল হয়েছে। একসাথে লেখা, স্বর্গ থেকে পাঠানো বা কুদরতি মাধ্যমে লেখা এটা হয়নি। প্রশ্নোত্তর পর্ব কেউ আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে যে, উদাহরণস্বরূপ সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219, তারা যখন মদ সম্পর্কে জিজ্ঞেস করে তো উপর থেকে ওহী আসে। তারা যখন জিজ্ঞেস করে মদ সম্পর্কে বলে দাও যে মদে ক্ষতি আছে, লাভও আছে, ক্ষতি লাভের চেয়ে বেশি। প্রশ্নোত্তর। এইভাবে ধীরে 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 22.5 বছরে কোরআন নাজিল হয়। যখনই নাজিল হতো তিনি তার সাথীদের, সাহাবাদের বলতেন এবং তারা লিখতেন, তিনি শুনতেন। ঠিক আছে, এইভাবে 23 বছরে আস্তে আস্তে। লেখককে বলি হিন্দিতে, তার চেয়ে ভালো আরবিতে আমরা বলি যে এটা আল্লাহর কালাম, মানে তিনি নিজে লেখেননি, তিনি অথার। আপনি বুঝছেন তো? অথার মানে তিনি উদ্ভাবক, কোরআন তার মাধ্যমে উদ্ভাবন হয়। তার মানে এই না যে তিনি নিজে লিখেছেন কলম দিয়ে। তিনি অথার মানে এই গ্রন্থ কোরআন, এটা ওহী, ঐশী বাণী পাঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরদের কাছে, তারপর বইয়ে পরিণত হয়। আশা করি উত্তরটা পেয়েছেন।